আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ঘন কালো চুল পছন্দ করি। চুল কালো করার জন্য আমরা বিভিন্ন কিছু কিন্তু ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। তাই আমি আজকে আপনাদের খুব সুন্দর একটি হেয়ার অয়েল বানিয়ে দেখাবো। তো এইরকম পাতা রাস্তার দুই পাশেই কিন্তু দেখা যায়। এগুলিকে ভৃঙ্গরাজ বা কেশরাজও বলা হয়। তো এই পাতা দিয়ে যদি তেল বানিয়ে চুলে দেয়া হয় তবে কিন্তু চুল অনেক ঘন ও কালো হয়। এছাড়াও কিন্তু এই তেল ব্যবহারে আপনার চুল খুশকি মুক্ত ও সুন্দর হবে। তো চলুন কিভাবে আমি তেলটি বানিয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্যে আমি কিছু পাতা নিয়ে এসেছি। তো এখন সবগুলি পাতা আমি সুন্দর করে ডাল থেকে ছাড়িয়ে নেব। তো যেহেতু রাস্তার পাশে থাকে অনেক ধুলোবালি থাকে সেক্ষেত্রে আপনারা পাতাগুলি ভালোভাবে পরিষ্কার করে বেছে নেবেন। তো এইরকম ফুল দেখলেই কিন্তু আপনারা চিনতে পারবেন যে এটা ভৃঙ্গরাজ বা কেশরাজ। আমার চ্যানেলে কিন্তু হেয়ার প্যাকের একটি ভিডিও আছে, মেহেদি পাতা দিয়ে আমি একটি হেয়ার প্যাক বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলি পাতা ছাড়িয়ে নিব। আর হ্যাঁ, যে কোনো জিনিসই যদি আপনারা সেটা ফার্স্ট টাইম ট্রাই করেন তবে সেক্ষেত্রে আমি বলবো অল্প করে নিয়ে দেখবেন। যদি আপনাদের রেজাল্ট ভালো আসে সেক্ষেত্রে আপনারা আবার বানিয়ে নেবেন। আমার সবগুলি পাতা ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমি অল্প পরিমাণ করে নিয়েছি। তো এখন সবগুলি পাতা ভালোভাবে ধুয়ে আমি একটি চালনিতে এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। যেহেতু তেল বানাবো সেজন্য এটাতে যেন কোনো প্রকার পানি থাকে না সেটা খেয়াল রাখতে হবে। আমার পানি ঝরে যাওয়ার পরে এরকম হয়েছে। আর এখন নিয়ে নিচ্ছি নারিকেল তেল। সেক্ষেত্রে আপনারা সবসময় যে তেলটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন। তো আমি এখানে প্যারাশুট নারকেল তেল যেটা ছিল আমি সেটা নিয়েছি। এখানে পাতার সাথে আপনারা মেথিও দিতে পারেন, তবে আমি দিইনি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি সবগুলি পাতা দিয়ে দিচ্ছি। তো এই সময় চুলার আঁচটা একেবারে লো হিটে রাখতে হবে, নয়তো তেলটি পুড়ে যাবে। আর অনবরত কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে পাতাটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই আপনারা দেখতে পারবেন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তবে চুলার আঁচটা একেবারে কম করে রাখতে হবে, নয়তো তেল পুড়ে যাবে। আপনারা চাইলে এই পাতা পাটায় বেটে বা ব্লেন্ডারও ব্লেন্ড করে দিতে পারেন। আমি এমনিতেই জাল করে নিলাম। আর এটার সাথে আপনারা কিছু কালো জিরা ও মেথিও দিয়ে জাল দিতে পারেন। তো আমার কিন্তু জাল দিতে দিতে এই যে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমাকে জানাবেন। তো এখন আমি পাতাগুলি এক সাইডে রেখে তবে তেলটা ভালোভাবে ছেঁকে নিব। তেল ছাকার জন্য আমি এইরকম একটি নেটের কাপড় নিয়েছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও তেলটা ছেঁকে নিতে পারেন। তেলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এরকম একটি কাচের জারে আপনারা রেখে দিবেন। সাধারণত আমরা আমাদের চুলে যেভাবে তেল ব্যবহার করে থাকি সেভাবেই এই তেলটি ব্যবহার করবেন। আর তেল ব্যবহার করার পূর্বে অবশ্যই হালকা গরম করে নেবেন, সেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। যারা চুল কালো ও ঘন করতে চান, এছাড়াও যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই তেল বানিয়ে আপনাদের চুলে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।